হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশি বা লিব্রা সাইনকে নিয়ে। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি 1 জুন থেকে 30 জুন 2026, অর্থাৎ এই জুন মাস আপনাদের জন্য কতটা ভালো। টোটাল জুন মাসকে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি। তুলা রাশি বা লিব্রা সাইনের জন্য এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ এই মাসটা আপনাদের জীবনে যেমন অপ্রত্যাশিত অর্থ লাভ করাবে, তেমন গুপ্ত সত্যতা দেবে, তেমন কিন্তু কিছু বিশ্বাসঘাতকতা লোক আপনি দেখতে পাবেন। আপনি তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকলে রাশিচক্রের 7ম রাশি হচ্ছে আপনাদের জন্য। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের জীবনে আপনারা খুব শান্ত, খুব রুচিশীল, খুব বুদ্ধিমান এবং খুব ন্যায়পরায়ণ হয়ে থাকেন। তাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে ব্যালেন্সকে বজায় রেখে এগোতে হয়, কিভাবে দুদিক জায়গাকে সমান রাখতে হয় আপনি জানেন, কারণ আপনার রাশিটি তুলা। আর আপনারা যেহেতু খুব স্পষ্টবাদী, খুব সত্যবাদী, খুব শান্ত প্রকৃতির মানুষ, তাই কোনো বিবাদ সমস্যা এগুলো কখনোই আসুক আপনি চান না। আপনি সবসময় সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে চান। তবে যখনই সমস্যাগুলো আসে কিভাবে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে হয়, কিভাবে মিটমাট করতে হয় আপনি খুব ভালো জানেন। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ভীষণ রোমান্টিক, সঙ্গীকে যত্ন করবেন, তবে হুট করে প্রেমে পড়বেন না, বুঝে শুনে সম্পর্কে জড়াবেন, এটাই কিন্তু আপনাদের বৈশিষ্ট্য। যেহেতু আপনার সাহিত্য, আইন, শিল্পকলা যে কোনো ধরনের পরামর্শমূলক পেশায় আপনি কিন্তু খুব সফল হতে পারেন। তবে পজিটিভ দিক কি জানেন, আপনাদের মধ্যে অত্যন্ত ন্যায়বোধ, ক্ষমাশীলতা আর সব কিছু নিখুঁত করতে চান। আর এই নিখুঁত করতে গিয়েই অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইনের মানুষ, তাহলে এই সময় কিছু বিশ্বাসঘাতকতার জন্ম তৈরি হবে। 2026 সালের এই জুন মাসটাই আপনি লক্ষ্য করবেন 1 থেকে 30 জুন পুরো মাসটাই কিন্তু শনি এবং 10ম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে আপনি এক কথায় ভালো ফল পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত সূত্র ধরে অর্থ হাতে আসবে। বিস্তারিত দেখলে আপনি পুরোটাই জানতে পারবেন, কারণ আপনাদের এই সময় বিস্তারিত আলোচনা হবে। একাদশ ঘরে কেতুর অবস্থান, যে কারণে আপনি দেখবেন আপনার মধ্যে শক্তি, উদ্যম এগুলো কিন্তু আসবে। আর এই কেতু কিন্তু আপনাদের জন্য আশা, সাফল্য এগুলো দেবে, তাই আপনি এগুলো অর্জন করতে পারবেন। তবে জুন 2026 বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে উত্তরাধিকার সূত্র হোক বা ঋণের মাধ্যমে হোক অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ লাভ করাবে। যেহেতু বৃহস্পতি 6ষ্ঠ ঘরের অধিপতি ও 10ম ঘরের অবস্থান করছে, তাই আপনি হঠাৎ কোনো অর্থ লাভ করবেন এই সময়। আর বৃহস্পতি কিন্তু আপনাকে অবশ্যই ভাগ্যকে বৃদ্ধি করতে সহযোগিতা করছে এই সময়। জুন মাসটাই তুলা রাশি বা লিব্রা সাইনের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের একটা সহযোগিতা দেখা যাচ্ছে। তবে শনি 4র্থ 5ম ঘরের অধিপতি হিসেবে 6ষ্ঠ ঘরে অবস্থান করছে এবং এটা অনেকটাই শুভ, কারণ এই সময় অবশ্যই শনিকে সৌভাগ্যের গ্রহ বলা হচ্ছে, কারণ শনি কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন দেবে। বিশেষ করে জাগতিক বিষয়ের চেয়ে আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে, আর আধ্যাত্মিক বিষয়ে আপনার ভ্রমণটা বাড়িয়ে দেবে। আপনি এর ফলে অনেক সন্তুষ্টি খুঁজে পাবেন। যেহেতু রাহু এই সমস্ত প্রতিকূলতা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে দৃঢ় সংকল্প, সাহস যোগাবে। আর আপনাদের জীবনের এই যে জুন মাস আপনাদের পরিবার, কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনারা পুরো ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক অন্তত করবেন, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কমেন্টটুকু অবশ্যই করবেন। যদি কিছু মিল পেয়ে থাকেন সেই কমেন্টে অবশ্যই লিখবেন। যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, কর্মের দিক থেকে আমরা যদি এবার চলে আসি তাহলে অবশ্যই শনি গ্রহকে দেখতে হবে। যে শনি গ্রহ কিন্তু আপনাদের এই সময় এই মাসটা জুড়ে শুভ ফল দিচ্ছে, কারণ শনি আপনাদের পেশাগত ক্ষেত্রে সৌভাগ্য, সাফল্য এবং সুন্দর উন্নতি এনে দিতে পারে। এই 10ম ঘরে অবস্থিত বৃহস্পতি এই সময় থাকছে, যার ফলে কর্মজীবনের উন্নতি ঘটবে। কারণ আমরা জানি 2 জুন বৃহস্পতি কর্কট রাশিতে যাচ্ছে, যার ফলে সেই বৃহস্পতি একটা উচ্চস্থ হয়ে যাচ্ছে, যার ফলে ভালো চাকরির সুযোগ পেতে পারেন।
বিদেশে নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। আর আপনি যদি ব্যবসার সাথে জড়িয়ে রয়েছেন তাহলে এই ব্যবসায় আপনি যুক্ত হয়েছেন, নতুন কিছু দেখতে পাবেন, ভালো কিছু ফল আপনি পাবেন, আপনি উচ্চ লাভ অর্জন করবেন, আপনি নতুন ব্যবসায়িক চুক্তি করবেন, আপনার ব্যবসার প্রয়োজন মেটানোর সুযোগ পাবেন। আর বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অংশীদারিত্বের ক্ষেত্রে, অংশীদারিত্বের যে ব্যবসা তার কথা ভাবতে পারেন, আর এই ধরনের চুক্তি এই মাসে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আপনি যদি অংশীদারিত্বের ব্যবসায় প্রবেশ করেন তাহলে আপনার অংশীদারদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধি আসবে, আর এই সম্পর্ক মসৃণভাবে চলবে। আপনার ব্যবসা থেকে বিপুল লাভ আপনি অর্জন করবেন, প্রত্যাশা পূরণ করবেন। তবে অর্থনৈতিক দিক থেকে জুন মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির অবস্থানের কারণে অর্থ প্রবাহ মসৃণ থাকছে, আপনার আর্থিক লাভ বৃদ্ধি পাচ্ছে, আপনি অর্থ উপার্জনের অবস্থানে থাকছেন। যদি আপনি বড় কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে এই মাসে সেই বিনিয়োগ থেকে লাভ পাচ্ছেন। আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এই মাসে লাভবান হওয়ার পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। রাহু দ্বাদশ ঘরে, আপনার এমন অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে যেটা আপনি সামলাতে সক্ষম নাও হতে পারেন, তাই খুব সাবধান থাকবেন। কিছু গুপ্ত সত্যতা এই সময় আসতে পারে, কিছু মানুষ আপনার সাথে এই সময় হঠাৎ করে বিশ্বাসঘাতকতা করতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে 2026 সালের জুন মাস তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের স্বাস্থ্য হয়তো খুব ভালো নাও থাকতে পারে, কারণ আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতির দশম ঘরে অবস্থান করছে। এর ফলে এই মাসে আপনি গলার ব্যথা, চোখের কোনো অস্বস্তি এগুলো কিন্তু দেখতে পাবেন। আপনার মোটা হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে আপনার হজম সংক্রান্ত সমস্যা তৈরি হবে, যেদিকে আপনার মনোযোগ দিতে হবে। আপনি মাঝে মাঝে মানসিক চাপে পড়বেন, এটা আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। তবে কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু শরীরের দিকে দেখতে পাবেন। দ্বাদশভাবে কেতুর উপস্থিতি, চোখে কোনো ব্যথা, জ্বালা পোড়া এগুলো কিন্তু থাকছে। এছাড়াও শনি আপনাদের সন্তানদের স্বাস্থ্যের জন্য অর্থব্যয় করার জায়গা তৈরি করছে, তাই একত্রভাবে অশুভ গ্রহ অধিপতি, চতুর্থভাবে সূর্যের উপস্থিতি আপনাদের আরামটা কমিয়ে দিতে পারে। রবির এই অবস্থান আপনাদের পরিবারের জন্য ব্যয়কে কিন্তু এই সময় বাড়িয়ে দিতে পারে। যারা প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন, জুন মাস আপনাদের ক্ষেত্রে চন্দ্র রাশির সাপেক্ষে দশম ঘরে বৃহস্পতি থাকছে। প্রেম এবং বিবাহিত জীবনে একটা ভালো ফল আসবে। আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমে এবং বিবাহিত জীবনে আরো বেশি সম্প্রীতি অনুভব করবেন। পঞ্চম ঘরে রাহুর উপস্থিতি আপনাদের প্রেম বিবাহিত জীবনে সমস্যার কারণ তৈরি করছে। এই মাসে আপনি মাঝারি মানের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, আর আপনাদের প্রিয়জনের সাথে সুখময় সম্পর্ক স্থাপন করছেন। তাকে বোঝা আপনার জন্য সহজ হবে না। আপনি যদি প্রেমে রয়েছেন তাহলে এই মাসে আপনার ভালো পারস্পরিক ভালোবাসার সম্ভাবনা বাড়বে। প্রেম বিবাহিত জীবনের ক্ষেত্রে মাসটা আপনাদের জন্য অনুকূল। আপনি যদি বৈবাহিক পরিকল্পনা করেছেন তাহলে এই মাসে বিবাহিত জীবনে প্রবেশ করা এবং শান্তি খুঁজে পাওয়া আপনার জন্য আদর্শ। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে অবশ্যই বলবো পারিবারিক সম্প্রীতি আসবে। দশম ঘরে বৃহস্পতি থাকলে পরিবারের সুখ অনেকটা বাড়িয়ে দেয়, আর পরিবারের সদস্যদের সাথে আপনার ঘনিষ্ঠতাও বাড়বে। প্রিয়জনদের সাথে আপনাদের সম্পর্কটাও ভালো হবে। তবে এই মাসে অবশ্যই ষষ্ঠ ঘরে শনির অবস্থান আপনাকে পারিবারিক জীবনে আন্তরিক হতে হবে। পারিবারিক জীবনে সুখ বজায় রাখতে আপনাকে সাহায্য করবে। তবে মাসটা আপনাদের পরিবারের ক্ষেত্রে অনেক মূল্যবোধকে সমৃদ্ধ করার সুযোগ আপনি পাবেন। তবে কিছু মানুষ হঠাৎ করেই, যারা আপনার সাথে ছিল, সঙ্গে ছিল, পাশে ছিল, হঠাৎ করে কিছু বিশ্বাসঘাতকতার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই খুব সতর্ক সাবধানতার সাথে এগিয়ে যাবেন। কিছু গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন, কারণ কিছু শত্রুতা আপনাদের এমনিতেই থাকে, আর আরও শত্রুতা বাড়তে পারে। এই সময়টা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের জন্য আগেও বলেছি, আবারও বলছি, হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত সূত্র ধরে অর্থ আপনার হাতে চলে আসতে পারে। প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন 11 বার করে ওং গণেশায় নমঃ জপ করুন, আর পারলে প্রত্যেক দিন 33 বার করে ওম শুক্রায় নমঃ জপ করুন। দারুণ ফল আপনি কিন্তু লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।